আমি এর আগেও অনেক এয়ার ভ্যারাইটি লাগিয়েছি, আবার নতুন করে কিছু আনলাম। গতকালকে পার্সেলটা আমার এসেছে। এখানে 5টা নতুন ভ্যারাইটি আমি আবার আনলাম। সেটার মধ্যে একটা আছে পার্পল হেজ, আসুন্তা থ্রি, ডিজার্ট কিং, ব্রুনি এবং একটা পালোরা, জিয়ান্ট পালোরা একটা। আমার রেয়ার ভ্যারাইটি এখানে কিছু আছে। পিঙ্ক রোজ, এটা কোরিয়ান হোয়াইট, এটা ইসরায়েলি ইয়েলো, এটা আছে। এখানে দুটো গাছ আছে, একটা আছে তাইওয়ান পিঙ্ক, একটা আছে রয়্যাল রেড। এখানে কমার্শিয়াল একটা আছে জাম্বু রেড, আর এটা আছে রেয়ার ভ্যারাইটি আমেরিকা বিউটি। দেখুন গাছগুলো কি গ্রোথ! গাছগুলো বয়স বেশি না, আমার মে মাসে লাগানো গাছগুলো। মে মাসের 2-3 তারিখে লাগানো গাছ। তখন জাস্ট একটা ছোট এই একটা 8 ইঞ্চি গাছ নিয়ে এসেছিলাম। আর নিচে কিছু আমি টমেটো বসিয়েছি। টমেটো গাছে চলে এসেছে, হ্যাঁ, একটা একটা করে গোড়ায় দেওয়া আছে। আমার মোট 15টা রেয়ার ভ্যারাইটি ড্রাগন হলো। আমি এখানে মাটি সব রেডি করে ফেলেছি, আগেই সব রেডি করেছি, আজকে বসাবো। আর আমার সিস্টেমও রেডি হয়ে গেছে। আমি এই ডাব সিস্টেম করেছি বাঁশের, হ্যাঁ, এরপরে গাছগুলো উঠিয়ে দেব। আর এই মাটিতে আছে আমার, মাটির অর্ধেকটা আছে গোবর সার, অর্ধেক মাটি, সঙ্গে কিছুটা কোকোপিট, কিছুটা পাতা পচা সার, কিছুটা লাল বালু দিয়ে আছে। এইভাবে ড্রেনিং সিস্টেমটা ঠিকভাবে করবেন আপনারা। ড্রেনিং সিস্টেমটা মেন, নাহলে গাছ পচে যাবে বর্ষায়, অতি বর্ষায়। গত বছরের গাছগুলো আমার বসানো গাছ, গত বছর এরকম শীতেই বসানো গাছ। এই গাছগুলোতে এখন আমার ফল আছে, আমি ফলগুলো তুলিনি। আমি ফলটা ঢেকে রেখেছিলাম একটা ন্যাকড়া দিয়ে। অনেক বড় হয়েছে ফলটা, হ্যাঁ। এটা প্রায় 400 ওজন হবে। এটা মরক্কান রেড, খুব খুব কালারটা খুব সুন্দর হয়, খেতেও খুব মিষ্টি। সব শেষে ধরা ফল গাছে। আর মোট 6টা ফল আছে আমার। এখানে 3টে এই গাছগুলোনে, আর ওই দিকের গাছগুলোনে 3টে আছে। গাছগুলোনে পুরো মে মাস থেকে ফল ধরতে লাগে। ফল ধরে অনেক প্রচুর প্রচুর ফল খেয়েছি গাছ থেকে। সব শেষ, দেখি কতদিন গাছে রাখা যায়। এই যে বাকি 3টে এদিকে আছে আমার, বাকি 3টে এদিকে বেঁধে রেখেছি ন্যাকড়া দিকে, যেন পাখিতে হনুমানে না বুঝতে পারে। প্রচুর ধরেছে এই গাছগুলো। এই গাছগুলোর বয়স 2 বছর। সকালে উঠেই গাছগুলোকে ফ্যাঙ্গিসাইড সাব জলে ভিজিয়ে রেখেছি। শিকড়গুলো আধ ঘন্টা ধরে ভিজানো হয়ে আসলো। আমি এখন গাছগুলোকে বসিয়ে দেব, যেখানে লাগাবো। আমার মোট 15টা ভ্যারাইটিজ লাগানো হলো আপাতত, এখনও 15টা আসছে। মোনা, তুমি ক্যামেরা করতে পারবা? আমি গাছগুলো এখন বসাবো। ঠিক আছে, আমি গাছগুলো বসাবো। এক পাশ থেকে বসাতে শুরু করি। 5টা গাছ আমার এনেছি এখানে। বসানোর পরে আমি এই জলটা 1 বালতি জলে ঢেলে দেবো, এই সাব জলটা দিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেবো। এই হচ্ছে সিস্টেম। হালকা করে মাটিটা আমি সরিয়ে নিব। এইভাবে বেশি নিচে বসানো যাবে না, জাস্ট শিকড়টুকু বসাবো। আর এখানে মাটি পরে আবার এখানে সার দেওয়ার জন্য জায়গা অনেকটা ফাঁকা রেখেছি। এটা জলের ড্রাম, আমি জাস্ট শুধু বসিয়ে দেবো, একটু দিয়ে পরে জল দিয়ে দেবো। ধরো, এটা আমার লাগানো হয়ে গেল। এবার আমি একটা কিছু পুঁতে দেবো, একটা করে কঞ্চি বেঁধে দেবো এখানে।
আমি এবার এই জলটাকে সব ঢেলে নিলাম একসঙ্গে। এবার আমি সব লাগানো হয়ে গেছে আমার গাছগুলো সব। এবার আমি এর গোড়ায় জল দিয়ে দেব, এই ফ্যাঙ্গিসাইড দ্রবণ জলটা। আমাদের লাগানো শেষ, একটা করে কঞ্চি পুঁতে দিয়েছি সবগুলোতে একটা করে কমপ্লিট। মনা, আমাদের গাছ কমপ্লিট। ঠিক আছে।